যে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখতে যায়, তাহলে 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে বলে, আল্লাহ, লোকটা ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ, লোকটা খুব ভালো কাজ করেছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি লোকটার পাপকে মোচন করো। সকালে যদি যাই, তাহলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা এভাবে বলতে থাকে। আর যদি বিকালে যাই, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার পক্ষে হয়ে এই কথা বলতে থাকে। আমরা অবশ্য জানি যে মানুষের উপরে মানুষের 6টি হক রয়েছে। তার একটি জরুরি হক হচ্ছে যে কোনো মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে। দেখতে গেলে এই লাভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষের অসুখ বড় হবে তত নেকি বেশি হবে। যত মানুষের অসুখ বেসুখ বেশি হবে তত মানুষের নেকি বেশি হবে। আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই বালা বেশি, বিপদ বেশি, তার নেকি বেশি। এই জন্য তিনি বলেছেন যে নবীগণকে সবচেয়ে বেশি বালা বিপদের মধ্যে পরীক্ষা করা হয়। আল্লাহ তাআলা তাদেরকে বেশি নেকি দিবেন। যার যত ঈমানের পরিধি বেশি, তার বালা মুসিবত তত বেশি হবে। আর যাদের কোনো অসুখ বিসুখ নাই, একেবারে দিন কাটছে এমনিতেই, বুঝতে হবে তাদের কল্যাণ নেই। আল্লাহর নবী বলছেন যে নবীগণ তারা ঈমানের অধিকারী বেশি, এই জন্য তাদের বালা মুসিবত বেশি। মানুষের যত বালা মুসিবত বেশি হবে তত নেকির পরিধি বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি এই অসুখ বিসুখের উপরে খুশি হলো, আল্লাহ তার উপরে খুশি হলেন। ওমান সাখাতা সাখাতাল্লাহু আলাইহি। আর এতে যে ব্যক্তি নারাজ হলো, অসন্তুষ্ট হলো, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হলেন। আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে মানুষের অসুখ বিসুখ হয়ে গেলে এতে তার নেকি হয়, এবং এটা যত বেশি হয় তত তার নেকি বেশি হয়। আর এটাতে যদি খুশি থাকে তাহলে আল্লাহ তার উপরে খুশি হন। আর এতে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা আল্লাহর একটা অসন্তুষ্টির কারণ, অসন্তুষ্টির মাধ্যম হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল বালাউ বিল মুমিন, যারা মুমিন তাদের ব্যথা বেদনা দুঃখ বেশি। আল্লাহর নবী বলছেন, এমন কি আলা নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, বালা মুসিবত আসবে তার নিজের উপরে, তার ছেলে মেয়ের উপরে, তার অর্থ সম্পদের উপরে, একটার পর একটা তার উপরে বালা মুসিবত আসতেই থাকবে। আল্লাহর নবী বলছেন যে এই বালা মুসিবত আস্তে আস্তে লোকটা এমন হয়ে যাবে যে মা কানা আলাইহি মিন খাতিয়াতিহি, তার উপরে আর কোনো পাপই থাকবে না, একেবারে পাপ থেকে মুক্ত হয়ে যাবে, পাপ থেকে খালি হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারছি যে মানুষের অসুখ বিসুখ হয়ে যাওয়া বিষয়টি কেমন, এবং মানুষ যারা যত ঈমানের অধিকারী বেশি তার তত বালা মুসিবত আসবে অর্থ সম্পদে। হঠাৎ দেখা যাবে যে ব্যবসা নষ্ট হয়ে গেছে, হঠাৎ দেখা যাবে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ দেখা যাবে যে বাহির থেকে কোনো মাল নিয়ে আসছিল, সে মালটা নষ্ট হয়ে গেছে। এটা হলো ঈমানি পরীক্ষা। আল্লাহ তাআলা মাল তার নষ্ট করে দিয়ে তাকে পরীক্ষা করবেন। এতে আমাদের নিরাশার কিছু নেই, এতে আমাদের হতাশার কিছু নেই। আমরা যদি এতে নিরাশা হয়ে পড়ি, এতে যদি আমরা হতাশা হয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের